আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও আমার আব্বাজান, 1 তারিখ আল্লাহর নবী আমার কোলের উপরে মাথা দিয়ে শুয়েছিলেন। এ সময় আল্লাহর হাবিবকে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়া জমিনে সব নবীরা তো বিদায় নিয়েছে, আপনিও দুনিয়া জমিন থেকে একদিন চলে যাবেন, তবে চলে যাওয়ার পর কোন জায়গাতে আপনার মাটি মানজিল হবে? আমি আমার প্রিয় নবীকে বললাম, আপনি কি মক্কাতুল মুকাররমায় থাকবেন, আপনি কি মদিনাতুল মুনাওয়ারায় থাকবেন, নাকি আপনার আব্বা মায়ের পাশে থাকবেন? নবীজি আমার কোনো কথা জবাব না দিয়ে প্রিয় নবী আমার চোখের দিকে তাকিয়ে বলেছিল, ও বিবি আয়েশা, আজকে আমি তোমার ঘরে যেমন ভাবে আমি আছি, ও আয়েশা, এমন করে দক্ষিণ দিকে আমার মাথা, মানে মদিনাতুল মুনাওয়ারা থেকে দক্ষিণ দিকে হলো আল্লাহর কাবা বাইতুল্লাহ, আমাদের ভারতবর্ষ থেকে পশ্চিম দিকে যেমন কাবা বাইতুল্লাহ, মদিনাতুল মুনাওয়ারা থেকে দক্ষিণ দিকে আল্লাহর কাবা বাইতুল্লাহ। ও আমার বিবি আয়েশা, আমার এমন করে দক্ষিণ দিকে মাথা, আর আমার এমন করে আপনার দেখা গেল আপনার উত্তর দিকে পা, যেভাবে আমি শায়িত আছি, এই জায়গায় আমার ইন্তেকালের পর এই জায়গায় যদি আমি তোমার ঘরে অবস্থান করি, ও আয়েশা, তোমার কি কোনো আপত্তি আছে নাকি? কোন কিতাবের ভিতরে এসেছে, না না না, আল্লাহর নবীর দক্ষিণ দিকে মানে কিবলার দিকে নবীজির মুখ ছিল, নবীজির মাথাটা ছিল, আর আপনার পূর্ব দিকে পশ্চিম দিকে তানার পা ছিল। এভাবে করে নবীজির আপনার চেহারা মোবারকটা দক্ষিণ দিকে মানে কিবলার দিকে ছিল। ও আয়েশা, এভাবে যদি আমার ইন্তেকালের পর, আমার ওফাতের পর আমি তোমার ঘরে শায়িত হই, তাহলে তোমার কি কোনো আপত্তি আছে নাকি? এ সময় আম্মা আয়েশা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা তো আমার জন্য বিরাট একটা সৌভাগ্য, আপনার ওফাতের পরে আপনি যদি আমার ঘরে শায়িত হন, আমি আয়েশা, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আপনার উম্মতেরা আপনার মাজার জিয়ারত করতে এসে আমার হুজরা মোবারকটা তারা দেখে যাবে। ও আমার আব্বা জান, না না না, আল্লাহর নবীকে অন্য কোন জায়গায় দাফন দেওয়া যাবে না। নবীজি আমার যে জায়গাতে ইন্তেকাল করেছেন, নবীজির জিসম মোবারক সরিয়ে নিয়ে ওই জায়গাতে তানায় দাফন দিতে হবে। নবীজি বলেছেন, এই 313 জন সাহাবে کرامদেরকে দুই দুই করে ফেরেশতাগণেরা তানারা পাশে থেকে সেভ করেছিলেন। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আপনার বদরের ময়দানে যখন যুদ্ধ করতেছিল, এই আবু বকর হুজুরকে সেভ করার জন্য স্বয়ং মিকাইল আলাইহিস সালাম আবু বকর হুজুরের পাশেই ছিলেন। ও নবীর উম্মতেরা, বদরের ময়দান হয়েছিল 624 খ্রিস্টাব্দে রমজান মাসের 17 তারিখে। আল্লাহ পাক 313 জন সাহাবে کرامদেরকে বিজয় দান করে দিলেন। 14 জন সাহাবে کرامদের শহীদ হয়ে যাওয়ার বিনিময়ে। ও নবীর উম্মতেরা, প্রিয় নবী আমার পরের বছরে ওহদ নামক একটি ময়দানে গিয়েছিলেন। ওহদ পাহাড়টা হলো মদিনার মসজিদের খুব কাছাকাছি। গোটা মদিনার মসজিদ থেকে ওহদ পাহাড়টা দেখা যায়। অন্যান্য পাহাড়ের রংটা কালো হলেও ওহদ পাহাড়ের রংটা লাল রঙের। ও নবীর উম্মতেরা, লালচে কালা তার, কারণ নবীজি বলেছেন, ওহদ পাহাড়কে আমি ভালোবাসি, ওহদ পাহাড় সেও আমায় ভালোবাসে। এই ওহদ পাহাড়ের ওপরে মুসা নবীর ভাই হারুন আলাইহিস সালামের মাজার রয়েছে। ও নবীর উম্মতেরা, ওহদ পাহাড়ে ওই জায়গাতে যখন প্রিয় নবীর সঙ্গে যুদ্ধ হয়েছিল বেঈমানদের, আল্লাহ পাকের নবী সাহাবী আবু বকর হুজুর ওহদের ময়দানে তিনি অংশগ্রহণ করেছিলেন। 5ম হিজরিতে আপনার খন্দকের যুদ্ধ হলো, ওখানেও আবু বকর হুজুর ছিলেন। 6ষ্ঠ হিজরিতে বনি মুস্তালিকের যুদ্ধ হলো, ওখানেও আবু বকর হুজুরের অংশগ্রহণ ছিল। ও নবীর
উম্মতেরা, সপ্তম হিজরিতে খায়বারের যুদ্ধ হলো, ও জায়গাতেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন। আমার ভাইজানেরা, অষ্টম হিজরিতে মক্কা বিজয় যখন হয়ে গেল, এই আবু বকর হুজুর এ সময় তানার বয়স একটা জায়গাতে পৌঁছালো। তানার বয়স তখন হয়ে গেল, আমার ভাইজানেরা, প্রিয় নবীর বয়স তখন ছিল 61 বছর। মক্কা বিজয় যেদিন হলো, আর আবু বকর হুজুরের বয়স ছিল তখন আপনার 59 বছর। মক্কা বিজয় হয়ে যাওয়ার পর গোটা মক্কাতুল মুকাররমায় আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা হারাম হয়ে গেল। এক মুসলমান আর এক মুসলমানের রক্ত হারাম হয়ে গেল। এ সময় আবু বকর হুজুর তার আপন আব্বা ওই আবু কুয়াফা তখন ঈমানের কালেমা পড়ে মুসলমান হন নাই। ও নবীর উম্মতেরা, এ মদিনাতুল মুনাওয়ারা থেকে অষ্টম হিজরিতে প্রিয় নবীর সঙ্গে আবু বকর হুজুর তিনি যখন মক্কাতুল মুকাররমায় বিজয় করলেন, আল্লাহর নবী বিজয়ের পতাকা উড়িয়ে দিলেন। এ সময় আবু বকর হুজুর তিনি চলে গেলেন তার আব্বা জান আবু কুয়াফার কাছে। ও আমার আব্বা জান, মক্কা বিজয় হয়ে গিয়েছে, মানুষেরা দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করছে। আমি আবু বকর আপনার একমাত্র পুত্র সন্তান, আমি চাই আপনি আমার নবীজির হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে নিন। এ সময় আবু কুয়াফা আবু বকর হুজুরের আব্বা সন্তানের কথা শুনে ঈমানের কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য তৈরি হলো। এ সময় আবু বকর হুজুর তিনি সাথে করে নিয়ে তার আব্বাকে নবীজির কাছে যাচ্ছেন। আল্লাহর নবীকে দেখে আবু বকর হুজুর সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে যাকে এনেছি ইনি আর অন্য কেউ নন, ইনি হলেন আমার আব্বা জান আবু কুয়াফা। উনি ঈমানের কালেমা পড়বেন, আপনি মুসলমান বানিয়ে দিন। আল্লাহর নবী বললেন, ও বাবা আবু বকর, তোমার আব্বা অনেক বয়স হয়ে গেল, তুমি যদি আমায় বলতে আমি স্বয়ং রাসূলুল্লাহ তোমার আব্বাজানের কাছে আমি পৌঁছে যেতাম। ও নবীর উম্মতেরা, প্রিয় নবী তানাকেও মহব্বত করতেন, ভালোবাসতেন। এই আবু কুয়াফা উনি হাত কানা বানিয়ে দিলেন আর নবীজি পড়িয়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু কুয়াফা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, এ সময় হযরত আবু বকর হুজুরের আম্মা, ওনার নাম হলো আসমা বিনতে উমায়ের। ও আমার ভাইজানেরা, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার আম্মার আরেকটি উপাধি ছিল, যে উপাধির নাম হলো উম্মুল খায়ের। আম্মা জানের কাছে গিয়ে বললেন, ও আমার আম্মা উম্মুল খায়ের, আপনি চলুন না, আমার আব্বা জান আপনার স্বামী যেহেতু কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, জান্নাতি রাস্তার প্রতীক হয়ে গেল, আপনি কেন বাকি থাকবেন? একবার আপনি কালেমা পড়ে নিন, আমি নবীজিকে বলে কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে সুপারিশের কথা বলবো। এ সময় বেটার কথা শুনে আবু বকর হুজুরের মা তিনিও কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। আরো জনে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, মক্কা বিজয় করার পর আল্লাহর নবী হুনাইন নামক যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। এ সময় আবু বকর হুজুর রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবীর কাছে কিছু টাকা পয়সা দান করেছিলেন। আল্লাহর নবী বলেন, আবু বকর, আমি তো কারোর কাছে কিছুই মুহূর্তে চাই না, তুমি এমন করে সর্বাগ্রে কেন দিলে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জবানে আমি শুনেছি আল্লাহ তাআলার কাছে প্রিয় যারা গরিব উম্মত তারা, আমি আবু বকর আমার 40,000 দিরহাম আপনার কদমে দান করে দিয়ে আমি আপনার সঙ্গে গরিব সাহাবী হয়ে থাকতে চাই। হুজুর এই জন্য ইসলামের জন্য এই টাকাটা দিয়ে দিলাম। আল্লাহর নবী সাদরে গ্রহণ করে নিলেন। ও নবীর উম্মতেরা, ওই হুনাইন নামক যুদ্ধের ময়দানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর হুজুরকে নিয়ে গেলেন, অন্যান্য সাহাবীরাও গেলেন। বিনা যুদ্ধে আল্লাহ পাক হুনাইন নামক যুদ্ধের ময়দানে ইসলামের বিজয় দান করে দিয়েছিলেন। নবীজি
তাবুকের যুদ্ধে যাওয়ার আগে বলেছিলেন, এ আমার সাহাবীরা, তোমরা আমার কাছে যত সম্ভব দান করো, যে যতটা পারো। তো এক একজন সাহাবী এক এক রকম দান করেছিলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি এনেছেন অনেক সামান, অনেক মালপত্র। নবীজির কাছে এসে ওমরে ফারুক চিন্তা করছে সব জায়গায় দানের ব্যাপারে। এই আবু বকর তিনি এগিয়ে যান, আমি ওমর এত বেশি দান করব, আবু বকর সিদ্দিক আমার থেকে তিনি পিছনে পড়ে যাবেন। এরপরে নবীজির কাছে ওমরে ফারুক অনেক দান আনলেন। নবীজি বললেন, বাবা ওমর, তুমি কতটা এনেছো, কতটা রেখে এসেছো? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর, আমার যা সয় সম্পত্তি ছিল আমি তার 2 ভাগের 1 ভাগ আপনার কদমে এনেছি, আর 1 ভাগ আমার পরিবারের জন্য, আমার আপনার সন্তানাদির জন্য রেখে এসেছি। বাবা উসমান, তুমি কতটা দান করলে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার সম্পত্তির আমি এমন করে 4 ভাগের 3 ভাগ দান করে দিলাম, 1 ভাগ রেখে এসেছি। ওয়ালি, তুমি কতটা দিলে? হুজুর, আমার 3 ভাগের 2 ভাগ দিলাম, 1 ভাগ আমার পরিবারের জন্য রেখে এসেছি। নবীজি বলেন, সবাই তো অনেক কিছু দেয়, আমার আবু বকর কোন জায়গায়? আইনা আবু বকর? এই কথা বলার সঙ্গে সঙ্গে মদিনার মসজিদে একটা পিলিয়ারের আড়ালে আবু বকর হুজুর তিনি দাঁড়িয়েছিলেন। নবীজি ডাক দিলেন, চোখ বনা পানি নিয়ে প্রিয় নবীর কাছে তিনি আগমন করলেন। আল্লাহর নবী বললেন, ও আবু বকর, সবাই তো অনেক কিছু দিল, আবু বকর তুমি কি দিলে? এ সময় তিনি একটা গাঁটলি মাথা থেকে নামালেন। এই গাঁটলিটা ছোট ছিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করছেন, এবারে আমি আবু বকরের থেকে দানের দিকে সব থেকে ফাস্ট হয়ে যাব। নবীজি বলেন, আবু বকর, এই গাঁটলির ভিতরে কি আছে? নবীজি সাহাবী মাথা থেকে নামালেন। নবীজি গাঁটলিটা খুললেন, দেখতে পেলেন জামা সেলাই করা সূচ রয়েছে, তাতে মাথা আঁচড়ানো চিরুনি রয়েছে, ও আমার ভাইয়েরা, পানি খাওয়ার পেয়ালা রয়েছে। শুধু তাই নয়, যুদ্ধের ময়দানে আঘাতপ্রাপ্ত সাহাবে কেরামদের আপনার সেবা করার জন্য এক ধরনের ছাইও তার সঙ্গে রয়েছে। ও আবু বকর, তুমি ছাই নিয়েছো? হুজুর, আঘাতপ্রাপ্ত সাহাবে কেরামদের আঘাতের জায়গাতে ছাই দিলে এটি তাড়াতাড়ি ভালো হয়ে যায়, এটিও আমি এনেছি আপনার খেদমতে। নবীজি বলেন, আবু বকর, আমি দেখতে পাচ্ছি তোমার পরিবারের যা কিছু মালপত্র সব তুমি এনেছো। আবু বকর, পরিবারের জন্য তুমি কতটুকু রেখে আসলে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের দানের পরিমাণ বেশি হতে পারে, কিন্তু না না না, আমার আবু বকর যে পরিমাণ দান করে দিয়েছে, পরিবারে যা ছিল সব দিয়ে দিয়েছে প্রাণ উজাড় করে। তোমাদের সবার দানের থেকে আমার আবু বকরের দান আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, তানার এমন সুন্দর দানশীলতা ছিল, তানার কথাবার্তা নম্র আর ভদ্র ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি সুন্দর চেহারার মানুষ ছিলেন। তানার জীবনের ভেতরে লেখা হয়েছে, আবু বকর হুজুরের মাথার চুল, দাড়ি চুলগুলি যখন সাদা হয়ে গিয়েছিল, তিনি গাছের মেহেন্দি বেটে এগুলি তানার দাড়িতে মাথার চুলে লাগিয়ে দিয়েছিলেন। ও নবীর উম্মতেরা, তানার শরীরের যে গায়ের চামড়ার রং ছিল দুধে আলতা কালারের, মানে এত চকচকে পরিষ্কার। তিনি টল ফিগারের মানুষ ছিলেন, লম্বা মানুষ ছিলেন। জমিনে যখন হাঁটতেন মাথাটা নিচু করে হাঁটতেন। মদিনার মসজিদে আল্লাহর নবী বসে আছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন সময় তানার পরনের এই লুঙ্গিটা একটা হাত দিয়ে ধরে একটু উঁচু করে আসেন। নবীজি দূর থেকে তাকিয়ে বললেন, ও
ও আমার সাহাবীরা, দেখো দেখো আমার আবু বকর আসতেছেন, মনে হয় কোন কারোর সঙ্গে ঝগড়া করে তিনি আসতেছেন, এজন্য লুঙ্গির এই একটি অংশ তানার হাতেতে তিনি ধরে নিয়েছেন। আবু বকর সিদ্দিক প্রিয় নবীর কাছে এসে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর, আপনার সাহাবী ওমর, এই ওমরের সঙ্গে আমার একটা ব্যাপারে কথা কাটাকাটি হলো, তবে আমার একটু মেজাজটা গরম হয়ে গিয়েছিল হুজুর, তবে আমি দুটো কথা বলে নেওয়ার পরেও ওই ওমরের কাছ থেকে আমি মাপ চেয়ে নিয়েছি। জোরে হবে না সুবহানাল্লাহ? কথা কাটাকাটি হয়েছে, তবে আমি আবার মাপ চেয়ে নিয়েছি। আল্লাহর নবী বললেন, দেখো সাহাবীরা, আমার আবু বকর লুঙ্গির একটা অংশ ধরে আসছে, মানে আমি নিশ্চিত জেনেছি যে নিশ্চিত কারোর সঙ্গে একটু রাগারাগি তানার হয়েছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু নিয়ে চলে এসেছে আবু বকর হুজুরের পিছনে পিছনে। নবীজির কাছে এসে ওমরে ফারুক বললেন, হুজুর, সত্যি আমাদের দুইজনের ভিতরে একটা ব্যাপারে মত বিরোধ হয়েছিল, মতনৈক্য হয়েছিল, তবে দুটি কথা আবু বকর হুজুর বলেছে, আমি বলিনি, কারণ তিনি আমার থেকে সিনিয়র আর আমার থেকে আমালে দানে সম্মানে অনেক বেশি, তবে দু কথা বললেও আবু বকর আমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছে আর আমি তা মাফ করে দিয়েছি। নবীজি বললেন, যে ক্ষমা চায় প্রথম সে আল্লাহর কাছে প্রিয়, আর যে মাফ করে দেয় সেও প্রিয়, তাই তোমরা দুজনেই আল্লাহর জান্নাতি, তাই তোমাদের ভিতরে এমন সুন্দর আদর্শ দেখতে পাওয়া গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর আমালের থেকে আবু বকর হুজুরের আমাল অনেক আল্লাহর দরবারে বেশি ছিল। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর দরবারে বসেছিলেন। নবীজি এই দরবারে প্রবেশ করে বললেন, এ আমার সাহাবীরা, যদি তোমরা কাউকে দেখতে চাও যে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে, তাহলে আমার আবু বকরের দিকে তাকিয়ে দেখো। আমার আবু বকর এমন একজন আল্লাহর প্রিয় বান্দা, জানাকে বিনা হিসাবে আমার আল্লাহ দয়া জান্নাত দান করে দেবে। তানার ইলম, তানার বুদ্ধি অনেক বেশি ছিল, এবং যিনি অনেক বেশি বয়সে কোরআন মাজিদের হাফেজ হয়েছিলেন। সুবহানাল্লাহ, তিনি হাফেজে কোরআন ছিলেন। আমার ভাইজানেরা, এরপরে নবম হিজরিতে যে হজ হলো, নবীজি হজ করতে গিয়েছিলেন আপনার সেই আরাফাতের ময়দানে। আপনারা জানেন সেখানে উকুফে আরাফা জিলহজ মাসের 9 তারিখে সেখানে সমস্ত হাজী সাহেবদের অবস্থান করা লাগে। তো নবীজি এখানে অবস্থান করার সময় তিনি আসরের নামাজের পরে আমার ভাইজানেরা আল কাসওয়া নামক উটের উপরে সওয়ার হয়ে তিনি বক্তব্য দিচ্ছিলেন। তো বক্তব্য দিতে দিতে হঠাৎ নবীজি আলোচনা বন্ধ করে দিলেন। সাহাবে কিরামগণেরা তাকিয়ে দেখলেন নবীজির চেহারা দিয়ে মুক্তার মতো ঘাম ঝরে পড়ছে, আর উটের পিঠটা শিরদানাটা নুয়ে যাচ্ছে। সাহাবীরা বুঝতে পারলেন নবীজির উপরে এখন ওহী নাজিল হচ্ছে। আল্লাহর নবী বক্তব্য খানিকটা বন্ধ রাখার পরে 1,44,000 সাহাবে কিরামগণেরা প্রিয় নবীজির সামনে আল্লাহর নবী এ সময় তিনি বললেন, আমার সাহাবীরা, এখনই জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে কোরআন মাজিদের আয়াতে কারিমা শুনিয়ে দিয়ে গেল। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যার অর্থ হলো আল্লাহ পাক দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, দ্বীন ইসলামের যাবতীয় নেয়ামতগুলি সুসম্পন্ন করে দিলেন, এবং দ্বীন ইসলামকে আমার আল্লাহ তার মনোনীত ধর্ম হিসাবে কবুল করে নিয়েছেন। এ কথা আমার নবী যখন বললেন, ওই আরাফাতের ময়দানে 1,44,000 সাহাবে কিরামদের মাঝে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। অথচ আবু বকর হুজুর তিনি ঝরঝর করে কাঁদতে লাগলেন। ও নবীর উম্মতেরা, সাহাবীরা বললেন, ও আবু বকর আপনি কাঁদেন কেন? আল্লাহর নবী সাহাবী আবু বকর বললেন, প্রিয় নবীজি আয়াতে কারিমা তেলাওয়াত করলো। এই আয়াতে কারিমার ভিতরে ইঙ্গিত আর ইশারা রয়েছে আল্লাহর নবী তিনি আমাদের কাছে থাকবেন না, অল্প কিছুদিনের মধ্যে নবী বিদায় নিয়ে চলে যাবে। আমি আবু বকর আমার নবীকে ছাড়া আমি কেমন করে থাকবো? এ
কারণে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহর নবী বললেন, এ আমার সাহাবীরা, আমার আবু বকর যে কথাটা বলেছে কথাটা সত্য কথা, তবে আবু বকর তুমি কেঁদো না। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, আবু বকর আমি তোমাদের কাছে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি। একটি হলো কিতাবাল্লাহ, আল্লাহর পাক কালামুল্লাহ কোরআনুল মাজিদ। দ্বিতীয় নম্বর হলো আমার সুন্নাত, আমার আদর্শ। অন্য রিওয়ায়াতে এসেছে ও আহলে বাইতিহি, আমার পরিবার পরিজন। এই দুটি বা তিনটি জিনিসকে তোমরা যদি আঁকড়ে ধরে রাখো, লান তাদিল্লু, জীবনে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, হজ কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী আর বিদায় তাওয়াফ করে কাবা বাইতুল্লাহকে শেষ বিদায় জানিয়ে প্রিয় নবী আমার কাবার মাতাব ছেড়ে মদিনাতুল মুনাওয়ারার দিকে চলে যাবেন। আল্লাহ নবী চোখ দিয়ে পানি বার হয়। প্রিয় নবীকে সান্ত্বনা দিয়েছিলেন আবু বকর সিদ্দিক। ও নবীর উম্মতেরা, আল্লাহ নবী কাবা বাইতুল্লাহকে বড় ভালোবাসতেন, মহব্বত করতেন। আর এই কাবা বাইতুল্লাহকে আমার আল্লাহ এমন ভাবে বানিয়েছেন, ওই কাবা বাইতুল্লাহ এত আকর্ষণীয়, ইমানদারদের কাছে কাবা বাইতুল্লাহ এত বিরাট আকর্ষণীয়। ও কাবা বাইতুল্লাহ আপনার নজরে পড়লে আপনার চোখ দিয়ে পানি গড়িয়ে যাবে। যত পাষাণ হৃদয়ের মানুষ হোক না কেন, এই কাবা বাইতুল্লাহর দৃশ্য আপনার সামনে যখন ভেসে উঠবে, আমার ভাইজানেরা, প্রথম কাবা বাইতুল্লাহ দেখার সময় সমস্ত মানুষেরা তারা মাথাটা নিচু করে যায়, মাটির দিকে থাকে। কারণ প্রথম কাবা বাইতুল্লাহ দেখে যে দোয়াটা চাওয়া হয় আল্লাহ পাক সেই দোয়াটা কবুল করে নেন। তাই সবাই চায় যে আমি মাথা নিচু করে ওই ৭৯ নম্বর গেট দিয়ে প্রবেশ করে আমি এক্সেলেটার মানে আপনার যে চলন্ত সিঁড়িগুলি আছে এগুলি দিয়ে নেমে আমি নিচের দিকে গিয়ে আমি প্রথম কাবা বাইতুল্লাহ দেখব, চোখের পলক না ফেলে এই দোয়াগুলি করব। আমার ভাইজানেরা, প্রথম কাবা বাইতুল্লাহ দেখে আপনি যখন দেখবেন যে আমি ক্যালেন্ডারে দেখেছি, আমি ছবিতে দেখেছি, আমি মোবাইলে দেখেছি যে কাবা বাইতুল্লাহর নাম এত শুনেছি, যে কাবাতে সব নবীরা এসেছিলেন, যে কাবা বাইতুল্লাহতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে লালিত পালিত হয়েছেন, সেই কাবা বাইতুল্লাহ আমার সামনে, এটি দেখে আপনি চোখে পানি ধরে রাখতে পারবেন না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই যারা কাবা বাইতুল্লাহ দেখে নিয়েছে তাদের ঈমানের জজবা পাওয়ার একরকম, আর এখনো যারা কাবা বাইতুল্লাহ দেখেননি সচক্ষে সশরীরে তাদের ঈমানের পাওয়ার আরেক রকম। আমার ভাইজানেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাঁদতেছিলেন, এই আবু বকর হুজুর তিনি সান্ত্বনা দিয়েছিলেন। কারণ বদরের যুদ্ধে নবীজি গিয়েছিলেন ৩১৩ জনকে নিয়ে, আর নবীজি সেদিন কেঁদে কেঁদে দোয়া করতেছিলেন, আল্লাহ আমরা ৩১৩ জন, কুফারে কুরাইশরা ১০০০। নবীজির চোখ দিয়ে যখন পানি পড়তেছিল, নবীজির হাত দুটোই আবু বকর হুজুর তিনি ধরে বলেছিলেন, হুজুর আপনি কাঁদবেন না, আমরা ওই কথা বলবো না যে কথা মুসা নবীর কওমের লোকেরা মুসা নবীকে বলেছিল, ইজহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হে মুসা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে লড়াই করো, আমরা এখানে বসে রইলাম। এই কথা আমরা বলবো না হুজুর, আমরা আপনার সঙ্গে লড়াইয়ের ময়দানে সমানভাবে লড়াই দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির পাশে থেকে এই সান্ত্বনা দিয়েছিলেন আবু বকর হুজুর। তাই তিনি চেয়েছিলেন তার সঙ্গে নবীজির একটা সম্পর্ক তৈরি হোক, একটা আত্মীয়তার বন্ধন তৈরি হোক। দুজনেই কুরাইশ বংশের, কিন্তু নবীজির গোত্র হলো হাশিমি গোত্র, আর আবু বকর হুজুরের গোত্রের নাম হলো তাইম গোত্র। এজন্য নবীজির সঙ্গে একটা মহাব্বত, একটা আত্মীয়তার সম্পর্ক তৈরি করতে চেয়েছিলেন। আল্লাহ পাক সে আবু বকর হুজুরের এই মনের ইচ্ছা কবুল করে নিয়ে আল্লাহ তাআলা নির্দেশে নবীজিকে স্বপ্ন দেখিয়েছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই আম্মা আয়েশা
রাদিয়াল্লাহু আনহা, যিনি আবু বকর হুজুরের বড় কন্যা, বড় মেয়ে, তানার সঙ্গে নবীজি বিবাহ করে আবু বকর হুজুরের সঙ্গে তানার সম্পর্ক ছিল শুধু সাহাবী আর নবীর সম্পর্ক নয়, শুধু বন্ধুত্বের সম্পর্ক নয়, শুধু হিজরতের সঙ্গীর সম্পর্ক নয়, সম্পর্ক ছিল শ্বশুর আর জামাইয়ের সম্পর্ক। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার ভাইজানেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ থেকে বিদায় নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। এরপরে প্রিয় নবীর শরীরের টেম্পারেচারটা বেড়ে গেল, আল্লাহ নবীর শরীরে জ্বর আসলো, নবীজি দুনিয়া ছাড়ার সময় হয়ে গেল। ও নবীর উম্মতেরা, আজরাইল আলাইহিস সালাম আমাদের সবাইয়ের কাছে আসবে, কিন্তু কারোর কাছ থেকে অনুমতি নেবে না জান কবজ করার জন্য। ও নবীর উম্মতেরা, এমন করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দুইজন এমন নবী জানাদের কাছে আসার আগে আজরাইল আলাইহিস সালাম অনুমতি নিয়েছেন। এক নম্বরে আমাদের নবী, আখিরি জামানার নবী, সুলতানুল আম্বিয়া, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, তানার কাছে আসার আগে অনুমতি নিয়েছেন। আর একজন নবী, যে নবীর নাম আল্লাহ কোরআন মাজিদের পাড়ায় পাড়ায় বলেছেন, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, তার কাছে আজরাইল ফেরেশতা যখন আগমন করেছিল, ও নবী মুসা, আমি আপনার জানটা কবজ করে নেব, বলার সঙ্গে সঙ্গে এক চল লাগিয়ে দিয়েছিল। আল্লাহর কাছে ফিরে গেলেন। আল্লাহ কার কাছে পাঠিয়েছেন? আল্লাহ বললেন, তুমি গিয়ে কি সালাম দিয়েছিলে? না আল্লাহ, আমি সালাম দিইনি। যাও গিয়ে সালাম দাও আর তাকে বলো কত হায়াত চায়। তো মুসা আলাইহিস সালামের কাছে যেভাবে আসার আগে সালাম দিয়ে অনুমতি নিয়েছিলেন, আমাদের নবীর কাছে আসার আগে যেভাবে সালাম দিয়ে অনুমতি নিয়েছিলেন, আমাদের কারোর কাছ থেকে অনুমতি নেবেন বলে মনে হয়? নেবেন না। আমার ভাইজানেরা, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সময় হয়ে গেলে তিনি আমাদের কাছে চলে আসবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় হয়ে গেল। এ সময় আবু বকর হুজুর তিনি দেখতেছিলেন বা সংবাদও পেলেন যে নবীজির শরীরটা অসুস্থ, এমন অসুস্থ নবীজি আর উঠতে পাচ্ছেন না, বা তিনি ডাইরেক্ট মদিনার মসজিদে গিয়ে নামাজের ইমামতি করতে পাচ্ছেন না। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা বললেন, হে আমার সাহাবীরা, মদিনার মসজিদে তোমরা নামাজ আদায় করে নাও, তবে নামাজের ইমামতি করবে কে? আল্লাহর নবী বললেন, না না না, নামাজের ইমামতি অন্য কেউ করবে না, আমি রাসূলুল্লাহ মদিনার মসজিদে আমার জীবন দশায় নামাজের ইমামতি করার জন্য জানাকে বললাম, দায়িত্ব দিলাম, উনি আর অন্য কেউ নয়, আমার অন্যতম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আম্মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জানের হৃদয়টা নরম, আমার আব্বা জান হয়তো ইমামতির জায়গায় মেহরাবে দাঁড়াতে পারবে না। আল্লাহর নবী আপনি ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বললেন। প্রিয় নবী বললেন, ও বিবি আয়েশা, না না না, আমার প্রধানতম সাহাবী তোমার আব্বা আবু বকরের থেকে অন্য কোন মর্যাদাপূর্ণ সাহাবী আর নাই। এই কারণে আমার পরে আমার জীবন দশায় আমার জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াবেন তোমার আব্বা জান। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে তিনি 17 ওয়াক্তের নামাজের ইমামতি গনিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী একটুখানি যখন সুস্থ হলেন, এ সময় তিনি মাথাটা উঁচু করে বললেন, ও আয়েশা, মদিনার মসজিদের দৃশ্যটা আমায় একবার দেখাও। এ সময় আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার হুজরা মোবারক থেকে মদিনার মসজিদের আপনার দূরত্ব হলো কেবল মাত্র একটা পর্দার আড়াল। এই পর্দাটি যখন উঁচু করলেন, এ সময় দেখতে পেলেন প্রিয় নবী আমার আবু বকর হুজুরের নেতৃত্বে ইমামতিতে আমার সাহাবীরা নামাজ আদায় করেন। আল্লাহর নবী এই দৃশ্য দেখে তার চোখ দিয়ে পানি গড়িয়ে গেল। আম্মা আয়েশা বলেন, হুজুর, কোন
কোন জিনিস আপনাকে কাঁদালো, কোন জিনিস আপনার চোখ দিয়ে পানি বার করে দিল? প্রিয় নবী বললেন, ও বিবি আয়েশা, আমার এই কান্নাটা দুঃখের কান্না নয়, এই কান্নাটা হলো আমার আনন্দের কান্না। যে নামাজ প্রতিষ্ঠা করার জন্য, যে নামাজ কায়েম করার জন্য বদরে ওহদে আমার সাহাবীরা জীবন দিয়েছে, ওহদে আমার দান শহীদ হয়েছে, তায়েফে আমার রক্ত ঝরেছে, ওই নামাজ আমার সাহাবীরা পড়েন মানে আমি রাসূলুল্লাহ, আমার মনে হয় কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এইভাবে তারা নামাজ আদায় করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আবু বকর হুজুর তিনি দেখতে পেলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে প্রবেশ করছেন। আল্লাহর নবী বললেন, এ আমার বিবি আয়েশা, তোমার জামাতা আলীকে ডাক দাও। আমার চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তানাকে ডাক দাও। আমি দুইজনের সাহায্য সহযোগিতা নিয়ে তাদের কাঁধের উপরে ভর দিয়ে আমি মদিনার মসজিদে প্রবেশ করব। আল্লাহর নবী জামাতা হযরতে আলীউল মুরতাজা, আল্লাহর নবীর চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এনারা দুইজন আসলেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির আপন চাচা ছিলেন, যারা নামকরণে তায়েফের মার্কেটে একটি বিরাট মসজিদ রয়েছে। ও আমার ভাইজানেরা, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস হলেন নবীজির চাচাতো ভাই। এনাদের দুইজনের কাঁধের উপরে ভর দিয়ে প্রিয় নবী আমার এই মদিনার মসজিদে প্রবেশ করলেন। আল্লাহর নবী অনেকদিন মদিনার মসজিদে আসেন না। সাহাবীরা নবীজিকে দেখে আমার ভাইজানেরা তারা ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহর নবীর কপালে তখনও পানির এই পটিটা দেওয়া রয়েছে। ও নবীর উম্মতেরা, প্রিয় নবীর শরীরটা বিধ্বস্ত মনে হয়। নবীজি আমার বললেন, আমাকে মেম্বারের উপরে বসিয়ে দাও। এ সময় মেম্বারের উপরে নবীজিকে বসিয়ে দেয়া হলো। আল্লাহ নবী আল্লাহ পাকের প্রশংসা আদায় করে আর তিনি বক্তব্য দিতে দিতে বললেন, হে আমার সাহাবীরা, আল্লাহ পাক আমায় দায়িত্ব দিয়েছিলেন আল্লাহ দিন দুনিয়া জমিনে প্রচার করা। আল্লাহ পাকের দিন আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি, সঠিকভাবে কিনা বলো? সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে যে ডিউটি দায়িত্ব দিয়েছিলেন আপনি আপনার দায়িত্ব ডিউটি যথাযথভাবে পালন করলেন। এরপরে নবীজি বলেন, আল্লাহ আপনি সাক্ষ্য থাকুন আমার সাহাবীরা আমার ব্যাপারে তারা যে সাক্ষ্য দেয়, ও আমার আল্লাহ আপনি এ ব্যাপারে সাক্ষ্য থাকুন। প্রিয় নবী এবারে বললেন, আমার সাহাবীরা, আল্লাহ পাক তার প্রিয় এক বান্দাকে দুনিয়ার সব কিছু দিতে চেয়েছিলেন, কিন্তু না না না, আল্লাহ পাকের ওই প্রিয় বান্দাটা দুনিয়ার সম্পদ না নিয়ে আল্লাহ তাআলার সঙ্গে দিদার করাটা পছন্দ করে নিয়েছে। এই কথা যেই বললেন আবু বকর হুজুর তিনি কেঁদে ফেললেন। তিনি এমন ভাবে কাঁদতেছেন গোটা মদিনার মসজিদের ভিতরে আবু বকর হুজুরের কান্নার আওয়াজটা ছড়িয়ে গেল। সাহাবীরা বললেন, এ আবু বকর আপনি কাঁদেন কেন? এ সময় নবীজি সাহাবী বললেন কেঁদে কেঁদে, প্রিয় বান্দা বলতে আর অন্য কেউ নয়, আল্লাহ পাকের প্রিয় বান্দা বলতে আমাদের প্রিয় নবী। উনি আমাদের কাছে আর থাকবেন না, চলে যাবেন। এ কারণে আমি আবু বকর আমি কাঁদতেছি। আবু বকর হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কদিন থেকে স্বপ্ন দেখতেছি আসমান থেকে একটি খাটিয়া যেন আপনার ঘরে আপনার হুজরা মোবারকে নেমে আসলো, আর ওই জায়গা থেকে খাটিয়াটা আবার উঠে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর আমিও স্বপ্ন দেখেছি যুদ্ধের ময়দানে লড়াই করতে করতে আমার তরবারি ভেঙে গেল। হযরত আলী বলেন, হুজুর আমিও স্বপ্ন দেখলাম
যুদ্ধের ময়দানে লড়াই করতে করতে আমার ঢালখানা ভেঙে গেল। এই স্বপ্নগুলো তাবির কি একবার বলুন। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, এই সব স্বপ্নের একটাই তাবির হলো তোমাদের প্রিয় নবী আমার আল্লাহর দিদারের দিকে রওনা হয়ে যাবে। ও নবীর উম্মতেরা, প্রিয় নবীর সাহাবীরা ঝরঝর করে কাঁদতে লেগেছিলেন। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা, আমি যদি কারোর কাছে কোনো অন্যায় অপরাধ করে থাকি আমায় মাফ করে দেবে, ক্ষমা করে দেবে। অনেক লম্বা ঘটনা। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি অভিযোগ করে বললেন, হুজুর, আমার একটা দাবি আছে। আমার ভাইজানের এই আলোচনা আমি আপনাদেরকে শুনিয়েছি। নবীজিকে বেত মারার জন্য তৈরি হয়েছিল লম্বা ঘটনা। আমি লম্বা ঘটনা বলে সময় নষ্ট করতে চাই না। এরপরে প্রিয় নবীর সাহাবী তিনি এটাও বলেছিলেন, আপনি আমায় চাবুক মারার সময় আমার গায়ে কোনো পাঞ্জাবি জামা ছিল না। নবীজি জামা পাঞ্জাবি জুব্বা খুলে ফেললেন। সাদ বিন আবি ওয়াক্কাসের এমন কথা দেখে সাহাবীরা সবাই বলতে লাগলেন, এ মনে হয় বেঈমান হয়ে গেল, মুনাফিক হয়ে গেল। না না না, আল্লাহর নবী নিজের চেহারা মোবারকের জুব্বা যখন খুলে ফেললেন, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গিয়ে আল্লাহর নবীকে পিছন দিক দিয়ে জড়িয়ে ধরে, নবীজির পিঠ মোবারকে ছিল মোহরে নবুয়ত। এই মোহরে নবুয়তে মোহাব্বতের সঙ্গে চুমা দিতে লাগলেন। মদিনার সাহাবীরা মারহাবা মারহাবা বলতে লাগলেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু চুমা দিয়ে নবীজিকে বলেন, হুজুর, আপনি আমার বেয়াদবি মাফ করুন। আল্লাহর নবী বললেন, ও বাবা সাদ বিন আবি ওয়াক্কাস, তুমি এমনটা কেন করলে? হুজুর, আমি আপনার জবানে শুনেছি আপনার মোহরে নবুয়তে একবার চুমা দিলে আমার আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। আমার অনেক দিনের ইচ্ছা এরাদা ছিল, আমি সুযোগ পাই না, আর আপনি আমাদের ছেড়ে বিদায় নিয়ে নেবেন, তাই আমি সুযোগ আর হাতছাড়া করি না। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা সাক্ষ্য দেখো, আমার আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের ভিতরে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস তিনিও অন্যতম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির ইন্তেকালের পূর্বে আবু বকর হুজুরের মনে হয়েছিল নবীজি তিনি বিদায় নেবেন আর এখানে আমি থাকবো, সামনে থেকে এই দৃশ্য আমি কেমন করে দেখব। আমার ভাইজানেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবীজির এই অসুস্থতার একদম শেষ পর্যায়ে, মানে 12 রবিউল আউয়াল নবীজি যখন বিদায় নেবেন সোমবার দিন, আপনার জোহর এবং ফজরের মাঝখানের একটি জায়গা, এই ওয়াক্তে বা এই সময় নবীজি যখন বিদায় নেবেন, আবু বকর হুজুর তিনি মদিনাতুল মুনাওয়ারা ছেড়ে একটু দূরে চলে গিয়েছিলেন। কারণ তিনি চাইছিলেন না যে নবীজির এমন সংবাদ আমার কানে আসুক আর আমি এটি কি করে সহ্য করব। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, প্রিয় মানুষের ইন্তেকালের সংবাদ, আমার ভাইজানেরা, মনের মানুষের ইন্তেকালের সংবাদ, এটা আমাদের কাছে বিরাট কঠিন হয়ে ধরা দেয়। আবু বকর হুজুর তিনি ওখানে ছিলেন না। আল্লাহ পাকের প্রিয় নবীর উপরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আল্লাহর নবী আর ফাতেমাকে সঙ্গে নিয়ে একটি হুজরা মোবারকে অবস্থান করছিলেন। আম্মা ফাতেমা কাঁদতেছিলেন। নবীজি বললেন, ও মা কেঁদো না, আমি রাসূলুল্লাহ তোমার কান্না সহ্য করতে পারি না। ও নবীর উম্মতেরা, প্রিয় নবী আম্মা জান ফাতেমার কানে কানে কি বললেন, আর ফাতেমার কান্নাটা বন্ধ হয়ে গেল। কথাটা অন্য কিছু নয়, কথাটা নবীজি বলেছিলেন, ও ফাতেমা তুমি কেঁদো না মা, আমি চলে যাওয়ার 6 মাস পর আল্লাহ দয়া জান্নাতে তোমার সঙ্গে আমার মোলাকাত হয়ে যাবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসলেন।
এ সময় দরওয়াজা বন্ধ ছিল। আল্লাহ নবী বললেন, মা দরওয়াজা খুলে দাও। ফাতেমা বলে, আমাদের এমন বিপদের সময় আমাদের ঘরে কার আগমন ঘটলো? নবীজি বলেন, আর অন্য কেউ নয়, যিনি মায়ের কাছ থেকে সন্তানের জান কাবজ করে নেন, সন্তানের কাছ থেকে মায়ের জান কাবজ করেন, আর আব্বার সামনে থেকে সন্তানের জান কাবজ করে নেন, আর আব্বা মার আর স্বামীর সামনে থেকে বিবির জান কাবজ করে নেন। ইনি হলেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। আম্মা জান ফাতেমা দরওয়াজা খুলে দিলেন, নবীজিকে সালাম জানালেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর, আপনি আল্লাহ পাকের দিদারে যাবেন বলে আমার আল্লাহ পাক গোটা জান্নাতটাকে সুন্দর করে সাজিয়েছেন ফেরেশতাদের দিয়ে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার দিদারে ইন্তজার। নবীজি বললেন, আমার আল্লাহর ফেরেশতা আখি জিবরাইল আমিন কোন জায়গায়? জিবরাইল আলাইহিস সালাম নবীজির হুজরা মুবারাকের বাইরে ছিলেন, আর লব্বাইক সাদাইক বলে তিনি হুজরা মুবারাকে প্রবেশ করলেন। নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার সঙ্গে বেয়াদবি করা হবে না, আপনি যদি অনুমতি দেন তবেই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম জান কাবজ করবেন। অনুমতি না দিলে আর আজরাইল আলাইহিস সালাম তিনি ফিরে যাবেন। আমার ভাইজানেরা, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তিনি সম্মতি জানালেন। এরপরে নবীজি চাইলেন, না না না, আনা রাফিকিল আলা, আমি আমার প্রিয় বন্ধুর সঙ্গে মোলাকাত করতে চাই। আল্লাহ পাকের দিদার করাটা আমার কাছে পছন্দনীয়। নবীজি অনুমতি দেওয়ার পর অতি আসানের সঙ্গে আল্লাহ নবীর আর সিনা মোবারকের উপরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম হাত রাখলেন। আল্লাহ নবী চোখ কানা বন্ধ করে নিলেন। এরপরে নবীজি চোখ খুলে বললেন, ও মালাকুল মউত, আমার মনে হয় তুমি আমার উপরে ওহদ পাহাড়টা চাপিয়ে দিয়েছো। মালাকুল মউত হাতখানা তুলে নিয়ে বললেন, না ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করুন। যত আসানের সঙ্গে, যত সহজের সঙ্গে আপনার জান কাবজ করা হয়, অন্য কারো জান এত আসানের সঙ্গে কাবজ করা হয় না। আল্লাহ নবী শুনে বললেন, ও মালাকুল মউত, কি কথা তুমি আমায় শোনালে? আমার যারা দুর্বল উম্মাত হবে, রুগ্ন উম্মাত হবে, অসুস্থ উম্মাত হবে, মরণের কষ্ট যদি এত বেশি হয়, আমার উম্মাতেরা কেমন করে সহ্য করবে? আল্লাহ নবী বললেন, ও মালাকুল মউত, আমি আমার বুকটা শক্ত করে ধরে রাখছি। আমার তামাম ভালোবাসার উম্মাতদের মরণের কষ্টটা আমি রাসূলুল্লাহ আমার উপর থেকে তুলে নাও। আমার বিজনেরা, চিন্তা করুন, আমার নবী উম্মাতদের কত মহাব্বত করেন, ভালোবাসেন। ইন্তেকালের সময়, যে সময় মানুষের দুনিয়ার কোনো কথা খেয়াল থাকে না, ওই সময় আমাদের নবী উম্মাতের কথা ভুলে যান নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে আবু বকর হুজুরের জীবনী হলেও নবীজির কথা বলাটা, এটা আমাদের উম্মাত হিসাবে মহব্বত আর ভালোবাসার নমুনা, নিদর্শন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী দুনিয়া জমিন থেকে বিদায় নিলেন। এই সংবাদটা মদিনার মসজিদে নববী শরীফে অবস্থান করা সাহাবে کرامদের কানে পৌঁছে গেল। আল্লাহ নবী সাহাবীরা ঝরঝর করে কাঁদতে লাগলেন। উসমানে গানী রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে, আমার ভাইজানেরা, জমিনে তিনি শুয়ে পড়ে কান্নাকাটি করেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিৎকার দিয়ে কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমরা কার কাছে যাব, কার কথা শুনবো? আর উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, আমার ভাইজানেরা, নবীজির ইন্তেকালের সংবাদ শুনে একটা খোলা তরবারি এনে বললেন, না না না, আল্লাহর নবী বিদায় নেয় নাই। যে বলবে নবী যে বিদায় নিয়েছে, আমি ওমর আমার তরবারি দিয়ে তার গর্দানের উপরে মেরে দ্বিখণ্ডিত করে দেব। আবু বকর হুজুর ওখানে ছিলেন না, ওনার কানে সংবাদ চলে গেল। আবু বকর হুজুর দেরি না করে কাঁদতে কাঁদতে দৌড়ে দৌড়ে
আমার ভাইজানেরা, তানার নিজের কন্যা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তানার হুজরা মোবারকে প্রবেশ করলেন। এর সময় আবু বকর হুজুর দেখতে পেলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়ামানের ডোরা কাটে একটি চাদর দিয়ে নুরানি চেহারা মোবারকটা ঢাকা আছে। আমার ভাইজানেরা, আবু বকর হুজুর কাঁদতে কাঁদতে এসে আর ওই চাদরখানা উঁচু করলেন, নবীজির নুরানি চেহারা মোবারকটা দেখা গেল। আবু বকর হুজুর তিনি নবীজির চেহারার দিকে ঝুঁকে পড়ে মোহাব্বতের একটি ছোঁয়া দিয়েছিলেন। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ছোঁয়া দেওয়ার পর মদিনার মসজিদে চলে গেলেন। সাহাবে কেরামদের দৃশ্য দেখলেন, সব সাহাবীরা কাঁদে, মনে হয় মদিনার মসজিদে এখনই কিয়ামত জারি হয়ে যাবে। আবু বকর হুজুর তিনি তানার আর আবেগকে কন্ট্রোল করে আমার ভাইজানেরা কান্নাটাকে থামিয়ে তিনি চোখ ভরা পানি নিয়ে বলেছিলেন, এ মদিনার সাহাবীরা, ও রাসূলুল্লাহর সাহাবীরা, তোমাদের কি মনে নাই আল্লাহ পাকের কোরআন মাজিদের আয়াত আল্লাহ পাক শুনিয়েছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল ব্যতীত আর অন্য কেউ নন। তার আগে অনেক নবী এসেছিলেন, এ দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, আবু বকর হুজুরের এই আয়াতে কারিমা শোনার সঙ্গে সঙ্গে সাহাবীদের মনে হলো এখনই যেন আয়াতটা নাজিল হয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি নিজস্ব হুঁশের মধ্যে চলে এসে বললেন, ও নবী সাহাবী আবু বকর, যে কথা আপনি বললেন আমার শুনে মনে হলো আমাদের নবী সত্যি সত্যি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। আমার ভাইজানেরা, নবীজির ইন্তেকালের পরে যে বিপজ্জনক পরিস্থিতি মদিনার মসজিদে তৈরি হয়েছিল, এই পরিস্থিতি যিনি কন্ট্রোল করেছিলেন খুব দীপ্তভাবে, খুব বুদ্ধিমত্তার সঙ্গে, উনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত নেওয়ার আগে তিনি ইঙ্গিত আর ইশারা করে বলেছিলেন, আমার পরে তোমরা জানাকে খলিফার নির্বাচনে বসাবে, খলিফা হওয়ার গদিতে জানাকে বসাবে, উনি হবেন আমার সবথেকে নিকটবর্তী, যিনি আমার সবথেকে মহাব্বতের। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, চারজন সাহাবে কেরাম সম্পর্কে নবীজির একটি হাদিস ছিল। নবীজি বলেছিলেন, খোলাফায়ে রাশিদিনের জামানা চলবে সালাসুনা সানাতান, 30 বছর। আবু বকর সিদ্দিক 2 বছর, ওমরে ফারুক 10 বছর, উসমানে গানি তিনি চালাবেন 12 বছর, আর হযরতে আলী তিনি চালাবেন 6 বছর। এই 2, 10, 12, 6 টোটাল হলো খোলাফায়ে রাশিদিনের জামানা। এই হাদিস থেকে সাহাবে কেরামগণেরা অনুমান করেছিলেন নবীজির পরে যিনি দায়িত্বপ্রাপ্ত সাহাবী হিসাবে আমিরুল মুমিনিনের গদিতে বসবেন, উনি আর অন্য কেউ নয়, উনি হবেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির ইন্তেকাল হলো সোমবার দিন, মঙ্গলবার দিন তানার আপনার গোসলের ব্যবস্থা। আমার ভাইজানেরা, কোন রিওয়ায়েতে এসেছে না সোমবার দিনই তানায় গোসল দেওয়া হয়েছিল, তবে গোসলের দায়িত্ব নবীজি জানার উপরে দিয়েছিলেন। তিনি হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এবং নবীজির চাচাজি হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আমার ভাইজানেরা, এই দুইজন তানারা গোসল দিয়েছিলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসলের পানি বহন করেছিলেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সন্তান। এভাবে করে নবীজিকে গোসল দিয়ে তারপরে মঙ্গলবার দিন সিদ্ধান্ত হচ্ছে নবীজির মাজার, নবীজির মাটি মঞ্জিল কোন জায়গায় করা হবে। এক এক সাহাবী এক এক রকম পরামর্শ দিলেন। নবীজি এ সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইজানেরা, আবু বকর সিদ্দিক তিনি চিন্তা করলেন যে এই রকম একটি পরিস্থিতিতে কেউ বলছে মদিনাতে নবীজির মাজার হবে, কেউ বলছে মক্কাতুল মুকাররমায়, কেউ বলছে না নবীজির আব্বা মা যেখানে শায়িত সেই জায়গায়, কোন জায়গায়
দাফন দেওয়া যাবে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য যিনি প্রধানতম ভূমিকা পালন করেছিলেন উনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সাহাবে কেরামদের সব ইখতিলাফ দ্বন্দ্ব মিটিয়ে তিনি বললেন, তোমরা বেশি কথা বলো না, চিন্তা করো না, আমি এই ব্যাপারে আমার নিজের কন্যা আয়েশাকে জিজ্ঞেস করি। নিশ্চিত নবীজি আমার কন্যা আয়েশার কাছে কোনো একটি ফর্মুলা বা কোন একটি জায়গার নিদর্শন তিনি বলে গিয়েছেন। আবু বকর সিদ্দিক এই বলে তানার কন্যা আয়েশার কাছে গিয়ে বললেন, ও আমার কন্যা আয়েশা, একবার তুমি বলো নবীজি ইন্তেকালের আগে তানার মাটি মানজিল কোন জায়গায় হবে, এই ব্যাপারে কোনো কথা কি তোমায় বলে গিয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও আমার আব্বাজান, 1 তারিখ আল্লাহর নবী আমার কোলের উপরে মাথা দিয়ে শুয়েছিলেন। এ সময় আল্লাহর হাবিবকে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়া জমিনের সব নবীরা তো বিদায় নিয়েছে, আপনিও দুনিয়া জমিন থেকে একদিন চলে যাবেন, তবে চলে যাওয়ার পর কোন জায়গাতে আপনার মাটি মানজিল হবে? আমি আমার প্রিয় নবীকে বললাম, আপনি কি মক্কাতুল মুকাররমায় থাকবেন, আপনি কি মদিনাতুল মুনাওয়ারায় থাকবেন, নাকি আপনার আব্বা মায়ের পাশে থাকবেন? নবীজি আমার কোনো কথা জবাব না দিয়ে প্রিয় নবী আমার চোখের দিকে তাকিয়ে বলেছিল, ও বিবি আয়েশা, আজকে আমি তোমার ঘরে যেমন ভাবে আমি আছি, ও আয়েশা, এমন করে দক্ষিণ দিকে আমার মাথা, মানে মদিনাতুল মুনাওয়ারা থেকে দক্ষিণ দিকে হলো আল্লাহর কাবা বাইতুল্লাহ, আমাদের ভারতবর্ষ থেকে পশ্চিম দিকে যেমন কাবা বাইতুল্লাহ, মদিনাতুল মুনাওয়ারা থেকে দক্ষিণ দিকে আল্লাহর কাবা বাইতুল্লাহ। ও আমার বিবি আয়েশা, আমার এমন করে দক্ষিণ দিকে মাথা, আর আমার এমন করে আপনার দেখা গেল আপনার উত্তর দিকে পা, যেভাবে আমি শায়িত আছি এই জায়গায় আমার ইন্তেকালের পর এই জায়গায় যদি আমি তোমার ঘরে অবস্থান করি, ও আয়েশা, তোমার কি কোনো আপত্তি আছে নাকি? কোন কিতাবের ভিতরে এসেছে না না না, আল্লাহর নবীর দক্ষিণ দিকে মানে কিবলার দিকে নবীজির মুখ ছিল, নবীজির মাথাটা ছিল, আর আপনার পূর্ব দিকে পশ্চিম দিকে তানার পা ছিল। এভাবে করে নবীজির আপনার চেহারা মোবারকটা দক্ষিণ দিকে মানে কিবলার দিকে ছিল। ও আয়েশা, এভাবে যদি আমার ইন্তেকালের পর, আমার ওফাতের পর আমি তোমার ঘরে শায়িত হই, তাহলে তোমার কি কোনো আপত্তি আছে নাকি? এ সময় আম্মা আয়েশা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা তো আমার জন্য বিরাট একটা সৌভাগ্য, আপনার ওফাতের পরে আপনি যদি আমার ঘরে শায়িত হন, আমি আয়েশা, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আপনার উম্মতেরা আপনার মাজার জিয়ারত করতে এসে আমার হোসনা মোবারকটা তারা দেখে যাবে। ও আমার আব্বা জান, না না না, আল্লাহ নবীকে অন্য কোন জায়গায় দাফন দেওয়া যাবে না। নবীজি আমার যে জায়গাতে ইন্তেকাল করেছেন, নবীজির জিসম মোবারক সরিয়ে নিয়ে ওই জায়গাতে তানায় দাফন দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর হুজুর বাইরে এসে সাহাবে কেরামদের বললেন, এই চিন্তার সমস্যার সমাধান হয়ে গেল। আমার কন্যার কাছে নবীজির ওসিয়ত ছিল, তাই নবীজি যেভাবে বলেছেন ওইভাবে নবীজিকে দাফন দেয়া হবে। আমার ভাইজানেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা নামাজের ইমাম এককভাবে কেউ ছিল না। প্রথমে বয়স্ক সাহাবে কেরামগণেরা নামাজ আদায় করলেন, তারপরে আপনার যুবকেরা নামাজ আদায় করলেন, তারপরে মেয়েরা আদায় করলেন, তারপরে বাচ্চারা আদায় করে নবীজির ওসিলা দিয়ে তাদের জীবনের গুনাহগুলি মাফ করিয়ে নিয়ে আপনার বুধবার দিন আমার ভাইজানেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন দেয়া হয়েছিল। এই দাফন দেওয়ার পরেই সাহাবে কেরামগণেরা বললেন, এমন করে খলিফা হবেন কে? কারণ নবীজি সোমবার ইন্তেকাল করেছেন আর বুধবার দাফন হয়েছে, এই 3টে দিন নবীজির ওফাতের পর আর আবু বকর সিদ্দিক তিনি খলিফা হন নাই। এই 3 দিন খলিফা ছাড়া টোটাল আরব সাম্রাজ্য আপনার পরিচালিত হয়েছিল। পরিশেষে সাহাবে কেরামগণেরা তানার আলোচনায় বসলেন যে এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে
খলিফা হবেন কে। তবে কোন কোন মুসান্নিফ বলেছেন নবীজির ইন্তেকালের পর আর দাফনের আগে সাহাবে কেরামগণের একটা মাশওয়ারা করে নিয়েছিলেন যে খলিফা হবে কে। কিছু সাহাবীরা বলেছিলেন যে আমাদের দাবি হলো খলিফা হবেন ওমরে ফারুকের মতো কঠোর হৃদয়ের একজন ব্যক্তি। কোন কোন সাহাবীরা বললেন না না না, ওমরে ফারুক খুব কড়া মেজাজের, উনি নন, খলিফা হবেন নবীর জামাতা ইমাম হাসান হুসাইনের আব্বা হযরত আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু আনহু। আমার ভাইজানেরা, সাহাবে কেরামদের ভিতরে ইখতিলাফ ছিল। এই ইখতিলাফের পরে এ সময় কিছু যারা নেতৃত্ব স্থানীয় সাহাবে কেরামগণেরা ছিলেন, হযরতে তালহা, হযরতে আবু উবাইদা, হযরতে আপনার আবু উবাইদা ইবনুল জাররাহ, হযরতে মুসাইব ইবনে উমাইর, হযরতে আম্মার, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুম, তানারা এক জায়গায় বসে গোটা সাহাবে কেরামদের কাছে কিছু প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন এবং বলেছিলেন যে অন্য সাহাবীদের থেকে আবু বকর সিদ্দিকের মর্যাদা কত আমি একটু তোমাদের কাছে বলতে চাই। আর তখনই তোমরা বুঝতে পারবে যোগ্যতম খলিফা হওয়ার প্রধানতম জায়গায় সবথেকে কে দৌড়ে আছে। আমার ভাইজানেরা, এ সময় সাহাবে কেরামগণেরা বললেন, শোনো, নবীজির কাছে বয়স্কদের ভিতরে যিনি প্রথম কালেমা পড়েছেন উনি হলেন আবু বকর সিদ্দিক। তানার 1 নম্বর, এটি হচ্ছে একটি নাম্বার। দ্বিতীয় তানার নাম্বারের দিক দিয়ে তানার দ্বিতীয় নাম্বার হলো নবীজি তিনি বিশ্বস্ত সঙ্গী। তানার তৃতীয় নম্বর ক্যাটাগরি হলো আল্লাহর নবীর মেরাজ বিশ্বাস করে নিয়ে নবীজির কাছ থেকে তিনি সিদ্দিক লাকাব পেয়েছিলেন। 4 নম্বর তানার একটি সুন্দরতম নিদর্শন হলো আল্লাহর নবীর সঙ্গে তানার কন্যাকে বিবাহ দিয়ে তিনি আত্মীয়তার সম্পর্ক গড়েছেন। 4 নম্বর নিদর্শন হলো আবু বকর হুজুর আল্লাহর নবীর সঙ্গে তিনি হিজরত করেছেন, মানে 5 নম্বর নিদর্শন এটি, আল্লাহর নবীর সঙ্গে তিনি হিজরত করেছেন। তারা 6 নম্বর আপনার নাম্বার হলো আল্লাহর নবীকে মহব্বত করতে গিয়ে সাপের কামড় খেয়েছেন, তারপরেও নবীজিকে তিনি ডাকতে দ্বিধাবোধ করেছেন। ও নবী সাহাবীরা, আবু বকর হুজুর নবীজিকে যে মহব্বত আর ভালোবাসা দিয়েছেন, আমাদের ভালোবাসা থেকে আবু বকরের ভালোবাসার দাম আরো বেশি। আল্লাহ নবী নিজের জবানে বলেছেন, আমার তামাম উম্মতের আর সারা জীবনের আমাল যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের এক রাতের আমাল যদি আর এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের ওই এক রাতের আমালের পাল্লাটা আল্লাহর দরবারে ভারী হয়ে যাবে। এটাও তানার আর একটা ক্যাটাগরি, এটাও তানার আর একটা প্লাস পয়েন্ট। আল্লাহ নবী সাহাবে কেরামগণেরা বললেন, ও নবী সাহাবীরা, আল্লাহর নবী বলেছিলেন আমার অসুস্থতার সময় মদিনার মসজিদে ইমামতি করবে আমার আবু বকর, আবু বকর ছাড়া অন্য কেউ নয়। এটাও আবু বকর সিদ্দিকের খলিফা হওয়ার জন্য একটি প্লাস পয়েন্ট। সুতরাং তিনি নবীজির জীবন দশায় মদিনার মসজিদে 17 ওয়াক্তের নামাজ আদায় করিয়েছিলেন। শুধু তাই নয়, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যারা সম্পর্কে প্রিয় নবী বললেন কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাকের দরবারে আমার উম্মতের ভিতর থেকে, আমার সাহাবে কেরামদের ভিতর থেকে যিনি প্রথম যাবেন উনি আর অন্য কেউ নয়, উনি হলেন আবু বকর সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। এতগুলি প্লাস পয়েন্ট, এতগুলি ক্যাটাগরি থাকার পরে সব সাহাবীরা বললেন আবু বকর তিনি হবেন আউয়াল খলিফা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি প্রিয় দরবে,
মেঘ বলে পানি হয়ে তুমি নবী সরবে, মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা, দেখতে দেখতে 9:45, আমি তো বুঝতে পারিনি এত টাইম হয়ে গেছে। আমার ভাইজানেরা, তো আবু বকর হুজুরের জীবনী অনেকটা লম্বা, আমি খুব সংক্ষেপে আপনাদের কাছে বলতে চাই। সেটি হলো এই আমিরুল মুমিনিন খলিফা হিসাবে প্রথম তিনি দায়িত্ব নিলেন। নেওয়ার পরে তার সময় খলিফা হওয়ার পরে যে সমস্যাগুলি সামনে আসলো সেটা হলো কিছু মানুষ মুরতাদ হয়ে গেল। মুরতাদ মানে তারা নবীজির ওফাতের পরে তারা বলল আমরা আর ইসলাম ধর্মে থাকবো না, তার অনেকে অন্য ধর্মে চলে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে আবু বকর সিদ্দিক তিনি দায়িত্ব নিয়ে তাদের কাছে কথাগুলি বললেন, বোঝালেন। এই মুরতাদ ব্যক্তিদেরকে আবার তিনি ইসলামের ভিতরে নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। এটি তার একটি উজ্জ্বলতম ভালো কাজ ছিল তার খেলাফতের জামানায়। তার সময় দ্বিতীয় নম্বর যে সমস্যা হয়েছিল, কিছু মানুষেরা যাকাত দিতে অস্বীকার করেছিল। আবু বকর সিদ্দিক তিনি প্রথম ভালোভাবে বলেছিলেন, তারা শোনেনি। পরবর্তী সময় যাকাত দিতে যারা অস্বীকার করলো তাদের বিরুদ্ধে তিনি বাহিনী প্রেরণ করেছিলেন। আমার ভাইজানেরা, এই বাহিনী প্রেরণ করে ইয়ামামা নামক এক যুদ্ধের ময়দানে প্রায় 7,000 হাফেজে কোরআন সাহাবে কেরামগণেরা শহীদ হয়েছিলেন। তবে কোন কোন কিতাবে এটিকে 700 বলা হয়েছে। এরপরে আবু বকর হুজুর চিন্তা করলেন যে যদি একটি যুদ্ধে 700 জন হাফেজে কোরআন সাহাবে কেরামগণেরা শহীদ হয়ে যায়, তাহলে এই কোরআন ও মাজিদকে সংরক্ষণ করার দায়িত্ব আমার। এই হাফেজে কোরআনদের থেকে কোরআন ও মাজিদকে নিয়ে সংরক্ষণ করার একটি দায়িত্ব পদ্ধতি তিনি চালু করেছিলেন। আমার ভাইজানেরা, তানার সাম্রাজ্যে তৃতীয় নম্বর যে সমস্যা এসে দাঁড়িয়েছিল সেটা হলো ভণ্ড নবী হওয়ার দাবিদার কিছু ব্যক্তি। একজন ছিল মুসাইলামা বিন কাজ্জাব। এ বলল নবী তো মারা গেল, ইন্তেকাল করলো, এই নবীর পরে আমি হলাম নবী। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মুসাইলামা বিন কাজ্জাবের বিরুদ্ধে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিরাট বাহিনী প্রেরণ করে তার বিরুদ্ধে লড়াই করে, আমার ভাইজানেরা, এই ভণ্ড নবীরা যারা মাথা চালা দিয়ে উঠেছিল আর মানুষের ঈমান যারা লুট করছিল, আবু বকর হুজুর দায়িত্ব নিয়ে এই তাদেরকে আপনার এ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। এবং ভণ্ড নবী দাবি করার যে পদ্ধতি তারা চালু করেছিল, এটাকে তিনি দায়িত্ব নিয়ে সেই সমস্ত অন্যায় আবদারগুলি তিনি মিটিয়ে দিয়েছিলেন দক্ষতার সঙ্গে। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি খেলাফতের জমিনে বসে তিনি একটানা 2 বছর খেলাফত চালালেন। এই খেলাফত চালানোর পর অটোমেটিক্যালি তিনি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার প্রধানতম কারণ হলো নবীজির চলে যাওয়া এবং তার বিয়োগ ব্যথা। নবীজির বিচ্ছেদ তিনি সহ্য করতে পারেন নাই। আমার ভাইজানেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর থেকে নবীজির এই বিচ্ছেদ তানাকে অন্তর যেন পুড়ে পুড়ে খাচ্ছিল। নবীজির ব্যাপারে তিনি একদিন স্বপ্ন দেখলেন। নবীজি আবু বকর সিদ্দিককে বলছেন, আবু বকর, কদিন তুমি আমার থেকে অনেক দূরে থাকবে। আবু বকর সিদ্দিক ঝরঝর করে কাঁদতে লাগলেন। স্বপ্নের ভিতরে আবু বকর হুজুরকে নবীজি মাথায় হাত বুলিয়ে বললেন, আবু বকর, চিন্তার কোনো কারণ নেই, খুব তাড়াতাড়ি তুমি আমার সঙ্গে আল্লাহর জান্নাতে মিলিত হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর হুজুর চিন্তা করেছিলেন, তাহলে আল্লাহর নবীর সঙ্গে দিদার করাটা আমার জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছে, সময় আর বেশি নাই। তানার যখন শরীর অসুস্থ, অনেক ডাক্তারদের আনা হলো ট্রিটমেন্ট করার জন্য। ডাক্তাররা বলল এনার কলিজাটা পুড়ে গেছে, ইনি বিরাট আঘাত পেয়েছেন। ডাক্তাররা এটাই তানার এই রোগ নির্ণয় করলো। সাহাবে কেরামগণেরা বললেন, এই মানুষটা এই বয়সে জানার জন্য তানার অন্তরটা পুড়িয়েছেন, জানার হৃদয়টাকে আপনার মানে বেদনার জন্য আগুনে জ্বালিয়ে দিয়েছেন। ওই বেদনাটা অন্য কোনো বেদনা নয়, ওটা নবীজির বিচ্ছেদের বেদনা।
ওটি নবীজি চলে যাওয়ার বেদনা আবু বকর হুজুর সহ্য করতে না পেরে তানার অন্তরটা মহাব্বতের কারণে পুড়ে গিয়েছিল এবং একটা সময় তানার বয়স যখন হয়ে গেল 63 বছর, নবীজিও ইন্তেকাল করেছেন 63 বছর বয়সে। সোমবার দিন নবীজি ইন্তেকাল করেছেন 12 রবিউল আউয়াল, আর আবু বকর সিদ্দিক এটা চলছে জমাদিউল আউয়াল, আর এর পরের মাস হচ্ছে জমাদিউস সানি। জমাদিউস সানি চাঁদের 22 তারিখে সোমবার দিন আমার ভাইজানেরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই ধুলির ধরা থেকে তিনি বিদায় নিয়েছিলেন। সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে চলে যাওয়ার আগে তিনি ওসিয়ত করে গিয়েছিলেন যে আমার ওফাতের পর আমাকে গোসল দেবে। নবীজিকে যে গোসল দিয়েছে আলী রাদিয়াল্লাহু আনহু, ও আলী তুমি আমায় গোসল দেবে, আর আমার জানাজা নামাজের ইমাম হবে আমার বন্ধুবর নবীজির কাছের একজন সাহাবী যিনি হলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এই আবু বকর হুজুরের ওসিয়ত অনুযায়ী তানাকে গোসল দিয়েছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। তানা জানাজা নামাজের ইমামতি করেছিলেন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। যখন আবু বকর হুজুর দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন তখন তানার আব্বা আবু কুয়াফা আমার ভাইজানেরা তখনও তিনি হায়াতে ছিলেন। তখন তানার বয়স হয়েছিল আপনার 97 বছর, আর আবু বকর হুজুরের বয়স ছিল ইন্তেকালের সময় 63 বছর। উমর ফারুকের খেলাফতের জামানায় আবু বকর হুজুরের আব্বা আবু কুয়াফা রাদিয়াল্লাহু আনহু তিনি বিদায় নিয়েছিলেন 100 বছর বয়সে। আর আবু বকর হুজুর তিনি বলেছিলেন আমায় গোসল দিয়ে আমায় কাফন অন্য কোনো কাপড় দিয়ে দেবে না, যে পুরাতন কাপড় আমি পরি এই পুরাতন দুটি কাপড় আমায় কাফন হিসাবে দেবে, আর একটা কাপড় যেটা আমার বাইরে থেকে তোমরা ইচ্ছা মতো নতুন কোনো কাপড় দিতে পারো। তবে আমার লাশটা নিয়ে গিয়ে জানাজা আদায় করিয়ে আমার বন্ধু আমার নবী আমার মহাব্বতের যিনি মানে একেবারে অন্তরঙ্গ বন্ধু সেই আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে মুকাদ্দাসের কাছে গিয়ে আমার পক্ষ থেকে সালাম জানাবে। জানানোর পরে বলবে আপনার প্রিয় বন্ধুকে আপনার কাছে রাখা হয়েছে, এটা বলার পরে যদি দরওয়াজা খুলে যায় তাহলে আমাকে ওখানে দাফন করে দিও, আর যদি দরওয়াজা না খুলে তাহলে জনসাধারণের কবরস্থান জান্নাতুল বাকিতে দাফন করে দিও। আমার ভাইজানেরা ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ওসিয়ত অনুযায়ী তানায় দাফন আপনার জানাজা পড়িয়ে আর তানার লাশ মোবারকটা নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর মাজারে আতাহারের পাশে যখন নিয়ে যাওয়া হলো আর সালাম দিয়ে বলা হলো বন্ধুর লাশ বন্ধুর কাছেই আনা হয়েছে। আমার ভাইজানেরা এটা বলার সঙ্গে সঙ্গে দেখা গেল প্রিয় নবীর রওজা মোবারকে দরওয়াজাটা এমনি এমনি খুলে গিয়েছিল। আরো মোহাব্বত করে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা আল্লাহ নবীর আর তানার রওজায়ে আতাহারের পাশে একটু নিচের দিকে নবীজির মস্তক মোবারক যে জায়গায় ওখান থেকে নিচের দিকে এই জায়গাতে কবর খোঁড়া হলো। ও আমার ভাইজানেরা নবীজির পাশেই তানাকে দাফন দিয়ে দেয়া হয়েছিল। আল্লাহর নবীর প্রিয় সাহাবী মোহাব্বতের সাহাবী হিজরতের সঙ্গী আল্লাহ নবীর হাতে হাত দিয়ে প্রথম ঈমানের কালমা পড়া সাহাবী নবীজির পাশে জনমের মতো মাটি মঞ্জিল হয়ে গেল তানার। গোটা সাহাবে کرامগণেরা মাটি মঞ্জিল করার পরে ঝরঝর করে কাঁদতেছিলেন আর বলতেছিলেন আল্লাহ নবীর ওফাতের পর নবীকে হারানোর পর আমরা জানার চেহারা মোবারক দেখলে পরে অন্তরটা আমাদের ইতমিনান হতো। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি দুনিয়া জমিন থেকে বিদায় নিলেন মানে আমাদের নবীর মহব্বতের সাহাবীকে আমরা বিদায় দিয়ে দিলাম। আমার ভাইজানেরা আল্লাহর নবীকে দাফন দেওয়ার পর সাহাবীরা যে কষ্ট পেয়েছিলেন আবু বকর হুজুরকে দাফন দেওয়ার পর সাহাবীদের অন্তরে ওই রকম কষ্ট অনুভব হয়েছিল। সাহাবীরা কাঁদতে কাঁদতে যে যার মতো বিদায় নিয়ে চলে যায়। আবু বকর হুজুরের ইন্তেকালে গোটা মদিনা জমিনে একদিন পর্যন্ত কারোর উনানে হাড়ি চড়ে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وعلى آل سيدنا এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায় ও আমিনার নয়ন মনি সালাম তোমায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম একটু আগে আগে চলে আসবে একটু আগে আগে আসে তোমারি ওসিলা দিয়া কাঁদিলেন আদম ও হাওয়া হইল মাবুদের দয়া কবুল করিলেন দুআ ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হে নবী আমরা আপনার দেওয়ানা আপনি যে মোদের নজরানা যেতে চাই সোনার মদিনা হবে কি আপনার ইশারা ইয়া নবী সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দায়েমা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা